বশবর্তী হয়ে ভগবানের অন্য দুইজন ভক্তকে অভিশাপ দেওয়ার ফলে তারা এখন অনুতপ্ত। সে দুইজনকে জয় এবং বিজয়। এই দুই দ্বারপাল বৈকুণ্ঠের প্রবেশ করতে তাদের বাধা দিয়েছিলেন। তারা নিশ্চয়ই অপরাধ করেছে, কিন্তু এই চারজন ঋষি ছিলেন বৈষ্ণব এবং তাই ক্রোধের বশবর্তী হয়ে অভিশাপ দেওয়া তাদের উচিত হয়নি। এই ঘটনার পর তারা বুঝতে পেরেছিলেন যে ভগবানের ভক্তদের অভিশাপ দিয়ে তারা ভুল করেছিলেন এবং তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে নারকীয় জীবনেও যাতে তাদের চিত্ত ভগবান নারায়ণের শ্রীপাদ পদ্মের সেবা থেকে বিচলিত না হয়। ভগবত ভক্ত জীবনের কোনো অবস্থাতেই ভয়ভীত হয় না। যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর যুক্ত থাকতে পারেন, যারা নারায়ণ পর বা নারায়ণের ভক্ত, তাদের সম্বন্ধে বলা হয় ন কুতুর্চন বিভূতি। তারা নরকে যেতেও ভয় পায় না, কেননা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত থাকার ফলে তাদের কাছে স্বর্গ ও নরক উভয় সমান। জড়জগতে স্বর্গ ও নরক উভয় এক, কেননা উভয় স্থানেই জড় এবং উভয় স্থানেই ভগবানের সেবার বৃত্তি নেই। তাই যারা ভগবানের সেবায় যুক্ত তারা কখনো স্বর্গ নরকের মধ্যে পার্থক্য দর্শন করেন না। জড়বাদেরই কেবল এক থেকে অন্যটিকে অধিক পছন্দ করে। এই চারজন ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন ভক্তদের অভিশাপ দেওয়ার ফলে যদিও তাদের হয়তো নরকে যেতে হতে পারে, তবুও তারা যেন ভগবানের সেবার কথা ভুলে না যায়। ভগবানের চিন্ময় প্রেমময়ী সেবা তিন ভাবে সম্পাদন করা যায়: দেহের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা। এখানে ঋষিগণ প্রার্থনা করেছিলেন যে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে তাদের বাণী যেন সর্বদাই নিযুক্ত থাকে। কেউ আলংকারিক ভাষায় খুব সুন্দরভাবে কথা বলতে পারেন, অথবা কেউ ব্যাকরণের দ্বারা শুদ্ধ এবং সুনিয়ন্ত্রিত বাণীর প্রয়োগের দক্ষ হতে পারেন, কিন্তু তাদের সেই বাণী যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয়, তাহলে তার কোনো মাধুর্য এবং অপ্রাকৃত উপযোগিতা থাকে না। এখানে তুলসী পত্রের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তুলসী পত্র ঔষধি ও জীবাণুনাশক রূপে অত্যন্ত উপযোগী। তুলসী পত্রকে পবিত্র বলে মনে করা হয়, ভগবানের শ্রীপাদ পদ্মে তা অর্পণ করা হয়। তুলসী পত্রের অসংখ্য গুণ রয়েছে, কিন্তু তা যদি ভগবানের শ্রীপাদ পদে নিবেদন করা না হতো, তাহলে তুলসীর খুব একটা মূল্য অথবা মাহাত্ম্যই থাকত না। তেমনি আলংকারিক এবং বৈয়াকরণিক দৃষ্টিতে কেউ হয়তো খুব সুন্দর ভাষণ দিতে পারেন বা জড়বাদী শ্রোতাদের দ্বারা প্রশংসিত হতে পারে, কিন্তু বাণী যদি ভগবানের সেবায় নিবেদিত না হয়, তাহলে তা অর্থহীন, কর্ণবিবর, অত্যন্ত ক্ষুদ্র এবং তা যে কোনো নগণ্য শব্দের দ্বারা পূর্ণ হতে পারে। তাহলে ভগবানের মহিমার মতো মহান শব্দ তরঙ্গ তা গ্রহণ করতে পারবে কি করে? তার উত্তরে বলা হয়েছে যে কর্ণরন্ধ্র আকাশের মতো। আকাশকে যেমন কখনো পূরণ করা যায় না, তেমনি কর্ণের এমন একটা গুণ রয়েছে যে বিভিন্ন প্রকার শব্দ তরঙ্গ তাতে ঢালা হলেও তা আরো শব্দ তরঙ্গ গ্রহণ করতে সক্ষম। ভগবত ভক্ত নরকে যেতে ভয় পায় না, যদি নিরন্তর ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করার সুযোগ থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র কীর্তন করার এইটি লাভ। যে কোনো পরিস্থিতিতে মানুষকে রাখা হোক না কেন, ভগবান তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার বিশেষ সুযোগ দিয়েছেন।
জীবনে যে কোনো অবস্থায় মানুষ যদি এই মহামন্ত্র কীর্তন করে তাহলে কখনো অসুখী হবে না। হরে কৃষ্ণ। ও খুব সুন্দরভাবে প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য এখানে দিয়েছেন। তো এই অধ্যায়ের প্রেক্ষাপট হচ্ছে মৈত্রী ঋষি শ্রীমৎ ভাগবত কথা বর্ণনা করছিলেন। আপনারা যারা নিয়মিত ভাগবতে শুনছেন এই অধ্যায়গুলি বা পূর্ববর্তী অধ্যায়গুলি দেখেছেন, শুনেছেন আপনারা। মৈত্রী ঋষি বিদুরকে বলছিলেন এই ভাগবত কথাগুলি হরিদ্বার। তিনি বলতে গিয়ে কাশ্যপ মুনি, দিতি, অদিতি এবং তার পূর্বে আমাদের কর্দম মুনি, দেবহূতি, এইসব কাহিনী সব বলে এসেছে। দেবহূতি মায়ের সুন্দর কথাগুলি, কর্দম মুনির গৃহস্থ আশ্রমে প্রবেশ, এইসব কথা বর্ণনা করতেই পরবর্তীতে এখন এই ভগবত ধামের বর্ণনা, যেটা চতুষ্কুমারগণ বর্ণনা করবেন। সামনে একটা পাবেন খুব সুন্দর ভগবত ধামের বর্ণনা। তো এখন যে ঘটনাটির অবতারণা করছিলেন, যে সেটা ছিল এইরকম যে চতুষ্কুমারগণ তারা যখন ভগবানকে দর্শন করার জন্য বৈকুণ্ঠে প্রবেশ করছিলেন, প্রবেশ দ্বারে দ্বারপাল, নারায়ণের দ্বারপাল কে? জয় এবং বিজয়। জয় এবং বিজয় তারা অভিশাপগ্রস্ত হচ্ছেন, অভিশাপগ্রস্ত। না, কর্দম মুনি কাহিনী আসবে সামনে, বলবেন সামনে। এখন দিদি, কশ্যপ মুনি তাদের কাহিনী শেষ করলেন মুক্তি রয়েছে। তো যখন প্রবেশ করতে গেলেন তখন জয় বিজয় বাধা দিয়েছিলেন। জয় বিজয় বাধা দিচ্ছেন কেন? জয় বিজয় বাধা দেওয়ার কারণ হচ্ছে তারা চিনতে পারেনি এই চতুষ্কুমারগণ তারা এত শক্তিশালী, ভজনে এত শক্তিশালী যে ওনাদের যৌগিক বলে ওনাদের দেহকে বালক করে রেখেছে। যৌগিক বলে বালক করে রেখেছে। এখন কেন এটি করলেন? এখন এই তত্ত্ব বলতে গেলে আমাকে ব্রহ্মচারী ক্লাস দিতে হবে। এই কেন দিয়েছেন না, প্রথমত পিতা, ওনাদের 4 কুমারের পিতাকে ব্রহ্মা জন্ম দিয়ে বলছেন তোমরা প্রজা সৃষ্টি করো। এই গৃহস্থ আশ্রমে যাবো মৈত্যে? হ্যাঁ, গৃহস্থ আশ্রম যাবো মৈত্যে? না না বাবা, যাবো না, গৃহস্থ হব না। পিতা বলছে আরে তোর বাপ হয়ে আমি বলছি গৃহস্থ হব না। পিতার কথাকে অমান্য করলেন। কেন? কারণ তিনারা জানতেন গৃহস্থ আশ্রম মানে কষ্ট, গৃহস্থ আশ্রম মানে কষ্ট, কষ্ট মানে যাতনা, যাতনা মানে দায়িত্ব। গৃহস্থ আশ্রম মানে দায়িত্বপূর্ণ আছে। তো ওনারা একটা সাইড যে যন্ত্রণা মানে গৃহস্থ আশ্রমের কষ্ট চিন্তা করে চতুষ্কুমার গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন না। একটু কি দেওয়া হয় তুলসী মালা? ওরে বাবা, কেন? তো তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন না। এতে ব্রহ্মা মুগ্ধ হলেন, রাগান্বিত হলেন। তুমি রাগ হলে আমার কি আসা যায়? তো
তো এখানে কে বলতে পারেন পিতার নির্দেশ অমান্য করে চতুষ্কুমারগণকে অপরাধ করেছেন? না, উত্তর না। কেন না? উন্নত চিন্তা, উন্নত চিন্তা, তাই না? চতুষ্কুমারগণ পিতার আদেশকে অমান্য করে তারা গৃহস্থ আশ্রম প্রবেশ করলেন না। কিন্তু যে ওনারা যখন ব্রহ্মচর্যর জীবনকে অবলম্বন করলেন, কিন্তু ওনারা ওনাদের শরীরের অবয়বকে বর্ধিত হতে দিলেন না, বালক রাখলেন। এখন কে বলতে পারেন কেন এরকম বালক রাখার কারণ কি? যেন মায়েরা ডিস্টার্ব না করে। মায়েরা তো দেখলেই বলবে একটা সুপুরুষ, এর পিছনে লাগিয়ে যায়, বর হিসাবে তারা পছন্দ করতে পারে। মেয়েদের জীবনের লক্ষ্য একটাই, মনে রাখবেন, মেয়েদের জীবনের লক্ষ্য একটাই, ভালো স্বামী খোঁজা। আমরা আর কিছু চাই না। তারা মন্দিরে যাক আর যেখানে যাক, উদ্দেশ্য একটা ভালো দেখ না, কারণ তাদের তো আর উপায় নেই না, মেয়েদের তার কোনো উপায় নেই, একটা বর নিতেই হবে তাদের জীবনে। কারণ সবসময় বলা হয়েছে ছেলেরা ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারে, মেয়েদের তো কোনো অবস্থায় বলা হয়নি, তারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করে। এই বিষয়ে অবশ্য শিলা প্রভুপাদ সুন্দর একটা রয়েছে। প্রভুপাদ একবার একটা ক্লাসে এরকম বলছিলেন যে ব্রহ্মচর্য ব্রত পালন করার জন্য সকলকে খুব দৃঢ়ভাবে বলছিলেন তোমরা গৃহস্থ আশ্রম প্রবেশ করবে না। এমনকি শাস্ত্রে কঠোর বাক্য রয়েছে, শাস্ত্রে কঠোর বাক্য এমন রয়েছে যে নারীকে আলিঙ্গন করাচ্ছে, বরঞ্চ মান্দার গাছকে আলিঙ্গন করে চলা ভালো। মান্দার গাছ চেনেন আপনারা? মান্দার গাছ কাটা কাটা, কাটা ভর্তি মান্দার গাছ। বলছে নারীকে আলিঙ্গন করার থেকে মান্দার গাছকে আলিঙ্গন করো তাও ভালো। কাঁটাযুক্ত মান্দার গাছকে আলিঙ্গন করবো, নারীকে না? কেন এরকম বলা হচ্ছে? না, নারীকে আলিঙ্গন করলে জীবন শেষ। জীবনকে উন্নত করা খুব কঠিন, সেই জন্য বলা হচ্ছে মান্দার গাছ। এই জন্য প্রভুপাদ এগুলিকে বলছেন ব্রহ্মচর্য ব্রত পালন করো, সবাই একজন কৃষ্ণ সেবার জন্য দৃঢ় হয়ে ভগবানের সেবার জন্য করে। আর মেয়েদের উদ্দেশ্যে বলছে তোমরা সুন্দর গৃহস্থ আশ্রম ব্রত পালন করো, গৃহস্থ আশ্রমে থেকে হরিভজন করে জীবনকে ভগবত ধামের দিকে উন্নত করে। তো এইরকম করে বললে একটা মাতাজি প্রশ্ন করেছে, প্রভুপাদ আপনি বলছেন এইরকম সবাই ব্রহ্মচর্য করতে, ছেলেদের মেয়েদের বলছেন গৃহস্থ আশ্রমে সুন্দর মতো কৃষ্ণ ভজন করতে। তো প্রভুপাদ আমরা যদি গৃহস্থ আশ্রমে যাব, জামাই বাবু কই? এরা সব যদি ব্রহ্মচারী হয়ে যায়, আমরা তো ভক্ত ছেলে ছাড়া বিয়ে করবো। তো প্রভুপাদ প্রথমত তার কোনো উত্তর দেয়নি, কিন্তু শেষ মুহূর্তে এসে বলছেন যে তোমার যে প্রশ্ন তার উত্তর হচ্ছে আমি তো সবাইকে বলছি উন্নত জীবন ব্রহ্মচর্য জীবন পালন করো, কিন্তু সবাই ব্রহ্মচর্য ব্রত ধরে রাখতে পারলে তো। কারণ এটা এমনই একটা দশা, দিল্লি কা লাড্ডু যে খায়গা ফসায় না। নিচের দিকে চাই করছো কেন? যে খায়গা ও পস্তায়গা, যে ভি কি যে ভি নো খায়া নাকি ও ভি পস্তায়। সেইভাবে এইটা কি টেস্ট, তাই না? আর যে খাইছে সে বুঝে ভাই রে জীবনটা তস্তস। কারণ গৃহস্থ আশ্রমে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি সুখী, কেউ বলতে পারবে না, কেউ না কেউ না কেউ না। সুখী হওয়ার জন্য 30 বছর 40 বছর সংসার করছে, কিন্তু পুনর্বসিক হব সুখী হওয়ার জন্য কেন? কিন্তু এটা সুখী হওয়ার রাস্তা নয়, সম্ভব না।
সেই জন্য সুখ দুঃখ এগুলিকে ওভারকাম করতে হবে। এই গৃহস্থ আশ্রম, এই ব্রহ্মচর্য ব্রত, ব্রহ্মচর্য আশ্রম, এই বর্ণাশ্রম ব্যবস্থাপনা সুখের কারণ নয়। যেমন প্রভুপাদ খুব সুন্দর এই শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যা করেছেন যে মানে ভালো লেকচার দেওয়া এটাই কারো জীবনের উদ্দেশ্য নয়, যদি সে কৃষ্ণ কথাই না বলে। তুলসী মহারানী অনেক গুণ আছে, প্রভুপাদ বলছেন তাৎপর্যে তুলসীর অনেক গুণ রয়েছে, কিন্তু তুলসী যদি কৃষ্ণের চরণে অর্পিত না হয় কি আছে? তাই এই ব্রহ্মচর্য জীবন, গৃহস্থ জীবন, সুখ দুঃখ এইটি বড় বিষয় না, বড় বিষয় কৃষ্ণ সেবা। আমি যদি কৃষ্ণ সেবাই না করতে পারলাম, কি গৃহস্থ আশ্রম, কি ব্রহ্মচর্য আশ্রম, কি লাভ? সুখ দুঃখ এইসব চিন্তা করে গৃহস্থ আশ্রমের দুঃখ, আরে হাজারো দুঃখ পেয়েও যদি কোনো গৃহস্থ কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে থাকে, ব্যাস এটাই সুখ, এটাই সুখ। তোর জন্যই আমরা দেখেছি চতুষ্কুমার বাবা পিতার নির্দেশকে অমান্য করেও ওনারা ব্রহ্মচর্য জীবন ধরে রাখতেন না, গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন। পিতার আদেশ অমান্য এটা একটা পাপ, এটা একটা বড় অন্যায়। তথাপিও এই অন্যায়কে তিনারা সহাস্য বোধনে বরণ করে নিয়েও গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন এবং যৌগিক বলে ওনারা ওনাদের শরীরটাকে বাচ্চা রাখলেন, নবীন রাখলেন, একবারে বাচ্চা, এমনই বাচ্চা ন্যাংটাই ঢুকে গেছে বৈকুণ্ঠ ধামে, ন্যাংটা। এখন দ্বারপালরা তারা কেন বাধা দিল? তারা বাধা দেওয়ার কারণ ছিল যে ওনারা চিন্তা করেছেন, আরে এই বাচ্চা যদি বৈকুণ্ঠে ঢুকে, এরা প্রথমে বৈকুণ্ঠের গাছপালা নষ্ট করবে, ফুল টুল সব ছিঁড়ে ফেলবে, আর কখন পেশা পায়খানা কোন দিকে করে দেবে এগুলোর কোনো বিচার নাই, তাই না? তারপরে যদি কবিন ঢুকিন থাকতো একটু বাধা ছিল, কোনো কবিন ছাড়া একবার ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। সেই জন্য দ্বারপালেরা অত চিন্তা করেন না, তাদের গভীরতা, দৃষ্টি, দূরদৃষ্টিতা কোনো কিছুতে তাকান, একবারে ডাইরেক্ট প্রথমে জয় বিজয় তাকিয়েছেন, হ্যাঁ বাচ্চা মানুষ এরা বৈকুণ্ঠে ঢুকবে কেন? চিন্তা করেছেন এদের লোক যদি একজন অভিভাবক থাকতো তাহলে তারা মানে এইসব আমাদের জড় বিচার, জড় বিচার, সাংসারিক বিচার, পারিবারিক বিচারবোধ থেকে জয় বিজয় বাধা দিলেন, আপনারা ঢুকবেন না, এই বাচ্চারা তোমরা ঢুকবে না। যখন জয় বিজয় বাধা দিলেন তখন চতুষ্কুমার গণ ভগবানকে দর্শন করার মানসিকতা আমাদের, আর তোমরা ভগবান দর্শনে বাধা দিচ্ছ, এই বৈকুণ্ঠের দ্বারপাল, তোমরা বৈকুণ্ঠে তোমার বাস করার যোগ্য না, তোমার বৈকুণ্ঠে বাস করার যোগ্য না, তো তুমি কি করে বৈকুণ্ঠে থাকো? তোমার কোনটা হৃদয়ে পূর্ণ? আমাদেরকে ভগবান দর্শনে বাধা দাও। এই প্রথম বক্তব্য শোনার মধ্যে দিয়ে জয় বিজয় দাস, এই কি এত ছোট বাচ্চা ন্যাংটা বলা, অথচ তাদের কথার কি উন্নতি, কথার কি গাঁথনি, কথার কত শক্তি, এই শুনেই জয় বিজয় দাস খেয়ে গেল। আর জয় বিজয় চতুষ্কুমার গণ এতই রাগান্বিত হয়ে গেলেন, এতই রাগান্বিত, ওনারা কি করলেন? অভিশাপ দিয়ে দিলেন, এই বৈকুণ্ঠ জগতে বাস করার অধিকার তোমাদের নাই, তোমাদের হৃদয়ে কুণ্ঠাপূর্ণ, সুতরাং কুণ্ঠাময় জগতে তোমরা যাও, অসুর কুলে জন্ম নাও, জগত্ত লোকে যাও। যেই না অভিশাপ দিয়ে দিলেন, বৈকুণ্ঠের নারায়ণ দেখছেন, হায় হায় আমার ভক্ত এসে গেছে, চতুষ্কুমার গণ আমার ভক্ত এসে গেছে, আর আমার নিজের লোক জয় বিজয়, আমার কর্মচারী, অথচ সে বাধা দিচ্ছে। নারায়ণ দৌড়ে একবারে দ্বারে এসে গেলেন, যখনই চলে আসলেন ইতিমধ্যেই চতুষ্কুমার গণ অভিশাপ দিয়ে দিলেন। কয়েক সেকেন্ড যদি আগেও আসতেন জানি না কি করত, সব তো ভগবানের পরিকল্পনা, এটাই হচ্ছে চরম। ভগবান এসে গেলেন, নারায়ণ আসার সঙ্গে সঙ্গে দেখছেন চতুষ্কুমার গণ অভিশাপ দিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে এটি একটি ম্যানেজমেন্টের শিক্ষা,
এই সুন্দর ম্যানেজমেন্ট দিলেন, একটা শিক্ষা দিলেন নারায়ণ। তিনি এসেই জয় বিজয়কেই দোষারোপ করলেন। জয় বিজয়, হ্যাঁ, ওনারা আমার গেস্ট, এটা আমার বাড়ি, আমার গেস্টকে তুমি বাধা দিয়েছো। তুমি আমার কাছ থেকে শুনতে পারতে, আমার কাছ থেকে শুনতে পারতে আমার এই গেস্ট আসছে, আমি ঢুকতে দেবো কিনা। তারপর নেই, নিজের সিদ্ধান্তে তোমরা বাধা দিয়ে দিয়েছ। হ্যাঁ, সম্পূর্ণ দোষ তাদের দিলেন। আর এইটা থেকে কি বোঝায়? হ্যাঁ, যে আমাদের নিজের দোষটা আগে দেখতে হবে। নারায়ণ তখন তাদেরকে ভর্ৎসনা করলেন এবং বলছেন, যাও, আজকে তোমাদের চাকরি মঠ, চাকরি থেকে সাসপেন্ডেড। মুনিরা, আমার ভক্ত অভিশাপ দিয়েছে, মর্তলোকে চলে যাও। তখন জয় বিজয় তো নারায়ণের চরণে করল। তখন ভগবান নারায়ণ তাদের একটা সুন্দর ব্যবস্থা দিলেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা যখন এখন অনুতপ্ত হয়েছ, তাই ভগবান বলছেন, যাও, তোমরা যদি মর্তলোকে গিয়ে যাবে, অসুর জনি প্রাপ্ত করবে, তাহলে তোমরা 3 জন্মে তোমরা আবার ফিরে আসতে পারবে। অসুর কুলে জন্ম নিতে হবে তোমাদের, তাহলে তোমরা 3 কুলে চলে আসতে পারবে। আর যদি মর্তলোকে যাও, স্বাভাবিকভাবে বহু নাম জন্ম নাম বলতে বহু জন্ম তোমরা ঘুরে বেড়াবে। তোমরা করো। জয় বিজয় তখন 2 ভাই মিলে পরামর্শ করলো, ও দাদা, কি করা, কি করবো আমরা? তখন বলছে, আরে অসুরে হই, তাড়াতাড়ি চলে আসে, এতদিন জগতে পড়ে থাকবো, ভুল তো একবার করছি, আর ভুল করবো না। প্রভু, অসুর হয়ে জন্মাবো, আমরা তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। অসুর হতে চাইলে উদ্দেশ্যটা কি? জয় বিজয়ের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? তাড়াতাড়ি চলে আসা। আরে অসুর হয়ে হই, কি হয়েছে? এটা আসলে কি, এই যে কাহিনীটা ভাগবত আচার্য কারগণ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এই ভগবানের পরিকল্পনা, এটা কোথা থেকে এসেছে? এই জয় বিজয় অভিশাপ, এগুলি একটা শুধু আইওয়াস, এটি হচ্ছে আইওয়াস। কিন্তু এই পরিকল্পনাটা কোথায়? আরো আরো উপরে চলে যেতে হবে, সেই গোলক বৃন্দাবন। সেখানে কি ঘটেছিল? সেখানে জয় বিজয় সেখানেও ছিলেন, হ্যাঁ, দ্বারকা। তো ভগবান আসবেন, এটা নিয়ে খুব সরগোল পড়ে গেছে। ভগবান যাবেন, হ্যাঁ, নাটক অভিনয় হবে, আমরা একটা রোল নিতে হবে। কেউ যশোদা হইল, কেউ রাধারানী হচ্ছে, রাধারানী তো স্বয়ং আছেনই, কেউ যশোদা হচ্ছে, কেউ নন্দ বাবা হচ্ছে, কেউ শ্রীদাম, সুদাম, ধাম, সুদাম, যে যার রোল নিয়ে বসে আছে। এখন শেষে দ্বারপাল আসছে, তারা তো ডিউটি শেষ করে আস্তে আস্তে লেট হয়ে গেল। দ্বারপাল আসছে জয় বিজয়। এখন জয় বিজয় বলছে, প্রভু, আমাদের কোনো রোল দেওয়া যায় না, আমাদের কোনো রোল ভগবান জানা না, তোমাদের আবার কি কোনো কিছু নাই, সব ফিল আপ। এখন আছে না, অনেক সময় আছে না, ম্যানেজমেন্টের সামনে আমরা অনেক কিছু চাওয়া দেওয়া নিই, ঢগের মতো করে থাকি, প্রভু দেন না, প্রভু না, তারপরে না করার পরেও দরজায় দাঁড়াই থাকে, তোরা না মানা করছি, তা আবার মনে হচ্ছে প্রভু, হয় না এরকম কিছু? জয় বিজয় ঠিক এরকম, প্রভু দেখেন না একটু কিছু, কোনো একটা রোল মোলা যা হয়, যা ভাই এমনি করতে করতে বড় ভাইকে জয় না বিজয় আমি জানি না, যাই দুইজনের মধ্যে যে বড় ছিল সে বলছে, প্রভু একটা জায়গা ফাঁকা আছে। এই কি ফাঁকা? আমি তো ফাঁকা দেখছি না। নারায়ণ বলছে, আমি ফাঁকা দেখছি না। কি ফাঁকা? প্রভু, আপনার ওই যে আপনি তো ক্ষত্রিয় কুলে যাবেন, আপনার ওই যুদ্ধ করার জন্য তো আপনার একজন ইয়া লাগে, কি বলে, কি, আরে প্রতিদ্বন্দ্বী না, কি বলছে না, মানে প্র্যাকটিস করার জন্য লাগে না,
এটাকে কি বলে, যাই হোক, আপনার তো একটু ক্ষত্রিয় হয়ে থাকবেন, তো আসবেন, তো আপনার একটু প্র্যাকটিস করার জন্য লোক লাগে, যুদ্ধবিদ্যা শিখবেন, করবেন, এগুলোর জন্য তো একটা লোক লাগে। প্রভু না, হ্যাঁ লাগে তো, প্রভু এই হলে কেউ যায় কিন্তু আমাদের দিয়ে দেন এটুকু, তুই আমাকে যুদ্ধ করবি, হ্যাঁ করবি, আপনার দরকার, আমার তো দরকার। জয় বিজয় বলছে, প্রভু আপনার দরকার, যুদ্ধ করবো, কি হয়েছে, সমস্যা নেই, কারণ দরকার তো, আপনি একলা একলা যুদ্ধ করবেন, হ্যাঁ একলা যুদ্ধ করা যায় তো, প্রভু এটা আমার দেন না। নারায়ণ চিন্তা করছে, তোর সাহস দেখছি, হ্যাঁ বল, সমস্যা নেই, কি হয়েছে? জয় বিজয় সেটা চেয়ে নিয়েছিল প্রভু। আপনি যখন যুদ্ধবিদ্যা করবেন, যুদ্ধ বিলাস করবেন, তখন আমরা আপনার প্রতিদ্বন্দ্বী হব, তাই না, ফাইট করবো আপনার সাথে। নারায়ণ তখন বলতে, ঠিক আছে তথাস্তু, আমি যখন যুদ্ধ করব, হ্যাঁ তখন তুমি আমার বিপক্ষে দল হয়ে আমার সাথে থেকে। তো সেইটাই, সেই লীলার ধারাবাহিকতায় এই জয় বিজয় প্রথমেই অভিশপ্ত হলেন। অভিশপ্ত হওয়ার পর তারা 3 কুলে 3 জন্ম পাবেন। 3 জন্ম কে কে? প্রথমে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে কে? দাপরে দন্তবক্র, শিশুপাল, তারপরে আর কে? রাবণ, কুম্ভকর্ণ, নাকি? তা যাই হোক, এইভাবে ওনারা আসলেন। তো এই যে জয় বিজয়, যে ভগবানের নারায়ণের ভক্ত, নারায়ণ এটা ভুলেন না কখনো, ভুলেননি। দেখুন কিভাবে এক এক করে, আমার সব মনে পড়বে না, একটা প্রোগ্রাম আছে, ওটা যেতে হবে। ভগবান ভুলেননি। নৃসিংহদেব যখন নৃসিংহদেব রূপে আসলেন ভগবান, হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুকে ভগবান বধ করলেন, বধ করে দিলেন। তো বধ করে দিয়ে ভগবান এত ক্রুদ্ধ ছিলেন, এত ক্রুদ্ধ ছিলেন, সপ্তম স্কন্ধে আপনার ভাগবতে পড়বেন, দেখবেন এত ক্রুদ্ধ হলেন। ভগবান ঘর পালা তো সব বাইরেই দিয়েছেন একেবারে, প্রথমে অসুরদের দিয়ে আশ্রয় আশ্রয় ঘর দৌড় সব বাইরে দিয়েছেন, প্রাসাদ মাটি ধুলে বিছাই দিয়েছেন প্রাসাদ। তো যাই হোক, তারপরে ভগবান নরসিংহদেব রূপী ভগবান তখন কি করলেন? হিরণ্যকশিপুর সিংহাসনে গিয়ে বসলেন। যে সিংহাসনে ভগবান বসা, সেটাই হিরণ্যকশিপুর সিংহাসন। এখন প্রশ্ন হচ্ছে, হিরণ্যকশিপুকে অসুর, তাহলে ভগবান গিয়েছে অসুরের সিংহাসনে কেন বসলেন? ভাগবত কর্তা কেউ ব্যাখ্যা করছেন, না না, আমাদের কাছে অসুর, কিন্তু ভগবান কাছে তো অসুর না, ভগবানের কাছে তার ভক্ত। তাই ভগবান গিয়ে একবার হিরণ্যকশিপুর সিংহাসনে বসলেন। আবার ভাগবত কর্তা হিরণ্যকশিপু, দেখবেন আপনি সপ্তম স্কন্ধ ভাগবত পড়লে দেখবেন হিরণ্যকশিপুর নামের পূর্বে শ্রী হিরণ্যকশিপু এইভাবে বর্ণনা করেছেন। শ্রী হিরণ্যকশিপু এইভাবে মর্যাদা দিয়ে বলেছেন, কারণ হিরণ্যকশিপু ভক্ত, হিরণ্যকশিপু ভক্ত, কিন্তু লীলা করেছেন অসুর, আসরিক লীলা করেছেন, হ্যাঁ। সেই জন্য এগুলি খুব সুন্দর, সব লীলাগুলি জেনে, এই জন্য আমাদের নিত্য ভাগবত অধ্যয়ন করতে হবে, নিত্য ভাগবত অধ্যয়ন করতে হবে। নিত্য ভাগবত অধ্যয়ন করলে আমরা এই তত্ত্বগুলি বুঝতে পারি না। আর নিজে নিজে একা একা ভাগবত পড়লে অত বোঝা যাবে না, এত বুঝতে পারা যাবে না। সেই জন্য নিয়মিত ভাগবত কথা শুনবেন, ভক্তদের মুখে কিছু করতে হবে। যাই হোক, তো মূল কথা আজকের এই শ্লোকে যা কিছু বলা হচ্ছে, যে আমাদের তিন ভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারা যায়, কায়, মন, বাক্যে। কায় হচ্ছে শরীরের মাধ্যমে, দেহের মাধ্যমে, দেহ দিয়ে ভগবানের সেবা করা যায়। মন আমাদের বাণীর মাধ্যমে ভগবানের সেবা করা যায়, এবং মন বাক্য, বাণী।
আরেকটা মন দিয়ে ভগবানের স্তোত্র, ভগবানের প্রসন্নতা সূচক কথাগুলো। তো এইভাবে তিনভাবে ভগবানের সেবা করা যায়। কিন্তু যদি ভগবানের সেবায় আমরা যুক্ত না হয়ে কায় মন বাক্যকে আমরা অনেক উন্নত করি, কি লাভ আছে? প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন, আমরা আমাদের অনেক সুন্দর বচন থাকতে পারে কারো, অনেক সুন্দর বচন থাকতে পারে কারো, সুন্দর সুললিত উন্নত ব্যাকরণগত বাক চাতুরীর দ্বারা যদি অনেক প্রশংসনীয় হয় জগতে, কৃষ্ণ কথাই না বলে, তবে তার কি লাভ? কি লাভ আছে এইসব? এই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য শ্রীপাদ শঙ্করাচার্য খুব সাবধান করে দিয়েছেন। তিনি সাবধান করে দিয়ে এই সমস্ত বাক চাতুরীপূর্ণ যারা উন্নত বড় বড় বক্তা, তাই না, তাদের সাবধান করে শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে সম্প্রান্তে সন্নিহিত কালে নহি নহি রক্ষন্তি ডুমরি কর। ওরে মূর্খের দল, গোবিন্দ ভজন করো, গোবিন্দের ভজন করো, গোবিন্দের ভজন করো সম্প্রান্তে সন্নিহিত কালে কালে, মৃত্যু সন্নিহিত কালে তোমার এই ব্যাকরণগত বাক চাতুরী তোমাকে আদৌ রক্ষা করতে পারবে না। সুতরাং গোবিন্দেরই ভজন করো। এত বাক চাতুরতা কি মানে আছে? এত বাক চাতুরতা, এত ব্যাকরণগত পাণ্ডিত্য কি হবে যদি এই জীবন গোবিন্দের সেবায় যুক্ত না হয়, গোবিন্দের ভজন করতে না পারলো, তাহলে কি লাভ? সেজন্য শঙ্করাচার্য খুব সাবধান বাণী দিয়েছেন। মূঢ়মতে, আরে মূর্খ বলছেন। সুতরাং ব্যাকরণগত বাকচাতুরতা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে ভগবানের মহিমা বর্ণনা করা, কৃষ্ণ কথা বলা। তা আমাদের কিছু কিছু কর্তা ব্যক্তিরা রয়েছেন, এইসব শাস্ত্র কথা বুঝতে পারেন না। বুঝতে না পারে তারা কি করে, এক ধরনের মৌনতা ব্রত পালন করে। মৌন ব্রত, মুখের ভিতরে সবসময় ইয়ার লাগিয়ে রাখে, কি বলে, মাস্কের মতো সবসময় লাগিয়ে রাখে, কথা বলবেন, ওনার কোনো কথা বলবেন। মৌনব্রত, প্রভুপাদ মৌনব্রত ব্যাখ্যা দিয়েছেন কি, অনর্গল কৃষ্ণ কথা বলাও মৌনতারই লক্ষ্য। অনর্গল কৃষ্ণ কথা বলা, তাই না? মৌনতা কেন? গ্রাম্য কথা বিপরীতে হচ্ছে মৌনতা। গ্রাম্য কথা না বলি, গ্রাম্য কথা না শুনি। গ্রাম্য কথা কি? কৃষ্ণ বিমুখ কথা, কৃষ্ণ বিমুখ কথা গ্রাম্য কথা, তাই অনর্গল কৃষ্ণ কথা বলাও মৌনতারই পরিচয়। তাই বৈষ্ণবদের কাছে থেকে এই সমস্ত ব্যাখ্যা শুনতে তারা বুঝতে পারে না মৌনতা অর্থ কি, বুঝতেই পারবে না। মৌনতা আমাদের শাস্ত্রের একটি বিষয় আছে, যৌগিক একটি পন্থা, মৌনতা। তা এখন সেই মৌনতা মানে কৃষ্ণ কথা অনর্গল বলা, গ্রাম্য কথা পরিত্যাগ করা, কিন্তু তারা সেটা ভালো বুঝতে পারে না। সেই জন্য এইসব তত্ত্বগুলি আমরা শাস্ত্র ছিল প্রভুপাদের এই ভাগবত কথা, প্রভুপাদের তাৎপর্য আমরা যত পড়ব, যত অধ্যয়ন করব, এই সমস্ত কথাগুলিকে আমরা খুব সুন্দর বুঝতে পারব। তো যাই হোক, কি করবো, আমাদের খবর জানি না কি করছে। আমাকে আর কতক্ষণ বলবো, আর কতক্ষণ বলবো, তাই? আচ্ছা, যাই। তো সেই জন্য আমাদের মৌনতা জন্যই আমাদের সবসময় কি করতে হবে, যে দিব্য শব্দ তরঙ্গ আমাদের সবসময় উচ্চারণ করতে হবে। দিব্য শব্দ তরঙ্গ কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই শব্দ তরঙ্গ আমাদের সর্বদা কীর্তন করতে হবে। আর যখন এই সমস্ত অভ্যাসগুলি বৈষ্ণব ভক্তের আয়ত্ত থাকবে, তখন ভক্ত নরকে যেতেও ভয় পায়, নরকে যেতে হবে। যাও, কি হয়েছে নরকে গেলে? নরকে
ভক্ত ভয় করে না। কেন না, সেখানে তারা হরিনাম করবে, সেখানেও একাকার করে দিব হরিনাম করবে, তাই না? সেই জন্য ভক্ত সেখানে যেতে প্রস্তুত। সমস্যা নেই। নরকে যাইতে হবে, হ্যাঁ যাবো, তাই সাহস কি আর দিয়েছে, যাবো, ভয় নাই, ভয় করে না। তো সেই জন্য যে আমাদের সবসময় কৃষ্ণ প্রচার, কৃষ্ণ কথা শ্রবণ, কীর্তন এইগুলির প্রতি দৃঢ় থাকতে হবে। আমরা যত এইগুলিতে দৃঢ় থাকব, তখন আমাদের আর কোনো ভয় ভয় ভীতি আমাদের আসবে না। তো যাই হোক, এইভাবেই আমাদের আজকের এই শ্লোকের মূল বিষয় যে ভগবানের শ্রীপাদ পদ্মে হৃদয় মন সবসময় সমর্পণ করতে হবে। তার ফলে কি হবে, আমাদের সর্বাঙ্গীন সৌন্দর্য মণ্ডিত হওয়া, সর্বাঙ্গীন সৌন্দর্য পূর্ণ হওয়া। আমরা মানুষগুলি আমাদের নামের পূর্বে শ্রী লাগায়, শ্রীমতী লাগায় না, শ্রীমান শ্রীমতী। কেন? যদি শ্রীমান শ্রীমতী হবে তখনই যখন আমরা পরিপূর্ণভাবে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারবো। আচ্ছা, শ্রীর মানে কি? নচেত শ্রী শ্রীমতীর মানে কি? যদি আমরা পরম সৌন্দর্য মণ্ডিত ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ না করতে পারি, কোনো শ্রী শব্দ মানে নয়। তো জীবনটাকে আমাদের সেইভাবেই যেন ভগবানের শ্রীপাদ পদ্মের গুণকীর্তনে রত থাকতে পারি, ভগবানের সবাই যুক্ত থাকতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ একজন শ্রী সমন্বিত মানুষ হতে পারি। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সকলকে। কার কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন আছে? আচ্ছা প্রভু, হ্যাঁ। যে আপনার নারী আত্মা এবং পুরুষ আত্মা গোলক বৃন্দা ধরন হিসেবে গোলক বৃন্দাবনে যায়, তখন কি নারী আত্মা আলাদা থাকে আর পুরুষ আত্মা কি আলাদা থাকে নাকি? আত্মার কোনো নারী পুরুষ নাই তো। আমাদের এই দেহটা নারী, দেহটা পুরুষ। আত্মার কখনো নারীও নাই, পুরুষও নাই। আত্মা একটাই, ভগবানের অংশ। নারী পুরুষ নাই আত্মার ভিতরে, খালি আমাদের দেহটা আলাদা। যারা মানে যখন এই ধরাধামে ভগবান পাঠায় যে কাউকে, তখন এই নারী যখন তপস্যার মাধ্যমে যখন ইয়ে গেল গোলক বৃন্দাবনে গেল, হ্যাঁ, বা পুরুষ তপস্যার মাধ্যমে গোলক বৃন্দাবনে গেল, ব্যাগ হওয়ার সময় কি নারীরা কি আবার নারী হয়ে আসবে? না, সেরকম কোনো কর্ম। নারী দেহ নিয়ে সে গোলক বৃন্দাবনে যাবে, গোলক বৃন্দাবনে প্রবেশ করলে আর তখন নারী কি পুরুষ কি চলে যাবে। কিন্তু আবার যদি জড়জগতে ব্যাক করবে বলছেন, গোলক বৃন্দাবন থেকে তো কেউ ব্যাক করে না, গোলক বৃন্দাবন থেকে কেউ ব্যাক করে না এই জগতে। হ্যাঁ, সেটাই স্পেশাল ভগবানের প্রচারে বা বিশেষ কার্য সাধনের জন্য যদি ভগবান পাঠান। কিন্তু কাউকে আসতে হয় না, কর্ম অনুসারে কাউকে আসতে হয় না গোলক বৃন্দাবন থেকে। তার প্রমাণ আমরা কেউ একজন গোলকধাম যাইনি, এখন যেতেই পারলাম না, খালি ঘুরে বেড়াচ্ছি, যাইতেই পারলাম না। দেখবেন, বোঝা গেল, যাইতেই পারলাম না গোলক বৃন্দাবনে। যদি একবার যাইতে পারি ব্যাস, আর তো ফিরে আসবে প্রশ্নই আসে না। একবার যদি গোলক বৃন্দাবনে কেউ যায়, তার আর ফিরে আসা কোনো মানে নেই। তাই এখন নারী পুরুষ কোনো জায়গায় গিয়ে কোনো জায়গায় আবার আসলে কর্ম অনুসারে দেহ পাবে। আত্মার নারী পুরুষত্ব, আত্মাই ভগবানের অংশ। এখন সে কুত্তার দেহ ঢুকতে পারে, নারীর দেহ ঢুকতে পারে, পুরুষের দেহ ঢুকতে পারে, গাছের দেহে ঢুকতে পারে। আত্মা তো আত্মাই এক। ঠিক আছে, ধন্যবাদ।